আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মেম। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেনীতে ভয়াবহ বন্যায় পানিবন্দী ৩ লাখ মানুষ, ৮ জেলায় পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, নজিরবিহীন বন্যায় নাকাল ত্রিপুরা। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় ও বাংলাদেশকে না জানিয়ে পানি ছেড়ে দেওয়ার কারণে দুদেশের সম্পর্ক অবনতি হতে পারে, আশঙ্কা যুব ও ক্রীড়া উপদেষ্টার। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি দল, আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল রিটের শুনানি রবিবার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের ৮টি জেলা ভয়াবহ বন্যায় পানিবন্দী লাখো মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নোয়াখালীর ফুলগাজীতে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ফেনীর পরশুরামে নিখোঁজ রয়েছেন একজন। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশে পানি ঢুকে প্লাবিত হয়েছে ১০০ গ্রাম। এক মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়ল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। বন্ধ যান চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর ৯ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে জেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। খাগড়াছড়ি শহরের অধিকাংশ এলাকা পানির নিচে। শহরের উত্তরগঞ্জ পাড়া, শান্তিরগড়, মেহেদিবাগে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে। অনেক এলাকায় মানুষ আশ্রয় নিয়েছে ঘরের ছাদে। বিদ্যুৎবিহীন জেলা, সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ। এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি এখনও বিপদসীমার উপরে। হবিগঞ্জে পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিতে খোয়াই নদীর পানি বেড়ে ভোর রাত থেকে লস্করপুর, জালালাবাদ সহ ৫টি জায়গায় বাঁধ ভেঙে লোকালয় সহ তলিয়ে গেছে কয়েক শতাধিক হেক্টর সবজি সহ কৃষি জমি। টানা ভারী বৃষ্টি ও উজানের পানিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু অঞ্চল। বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। বদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, আগ্রাবাদ, সিডিএ সহ মহানগরীর নিচু এলাকা পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে নগরবাসী। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলায় প্রাণহানি হয়েছে অন্তত ১০ জনের। বাস্তুচ্যুত হয়েছে ৩৪,০০০-এর বেশি মানুষ। সোমবার থেকে টানা বৃষ্টির কারণে আবহাওয়া বিষয়ক দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক সংকেত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। সবচেয়ে নাজুক বাংলাদেশের সীমান্ত ঘেঁষা খোয়াই জেলার জারি হয়েছে রেড অ্যালার্ট। আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে। গোমতী জেলায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থবির হয়ে পড়েছে ওই অঞ্চলের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা। আগরতলা দুর্গত এলাকা পরিদর্শন করে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার সকালে ত্রিপুরায় অবস্থিত ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ফেটে যাওয়ায় হুমকি তৈরি হয় 3টি স্ল্যাব গেটের একটি খুলে দেওয়া হয়। পানির ঢলে তলিয়ে যায় উত্তর ত্রিপুরা সহ অন্তত 8টি জেলা। ভূমিধসের আশঙ্কা থাকায় ধসপ্রবণ এলাকাগুলো থেকে সরে থাকতে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। ১৯৯৩ সালের পর এই প্রথম ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলেছে ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং বাংলাদেশকে না জানিয়ে পানি ছেড়ে দেওয়ার কারণে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ বিষয়ে সতর্ক করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেছেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বৈঠক করেছেন।
সকাল 11টা গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো র্যাঙ্গলি বাংলাদেশের চলমান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বিএনপির মহাসচিব রাষ্ট্রদূতকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছাত্র জনতার আন্দোলন দমাতে হত্যাকাণ্ড সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে ঢাকায় এসেছেন জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। তথ্য অনুসন্ধান মিশনে অংশ হিসেবে প্রাথমিক কারিগরি দলটি বৃহস্পতিবার সকালে 7 দিনের জন্য ঢাকায় এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের কারিগরি দলটির প্রাথমিকভাবে 28 আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে। তবে তারা চাইলে এ সফর আরও দীর্ঘায়িত করতে পারবেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর গত সপ্তাহে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অপ্রয়োজনীয় মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলা হয় প্রতিবেদনে। জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মঙ্গোভেনের নেতৃত্বে 3 সদস্যের একটি দল বাংলাদেশে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থার USAIDর প্রধান সামান্থা পাওয়ারের ফোন আলাপ হয়। বিভিন্ন ক্ষেত্রে সহায়তা নিয়ে আলোচনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা USAIDর প্রধান সামান্থা পাওয়ারের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস এই প্রথম উচ্চ পর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বললেন। বিবৃতিতে USAIDর মুখপাত্র সেজাল পুলিভারতী বলেন, মানবাধিকার, সুশাসন ও অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন সংস্থাটি কিভাবে সর্বোচ্চ সহায়তা দিতে পারে তারা বিভিন্ন দিক নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন সামান্থা পাওয়ার। আলোচনায় বাংলাদেশের আশ্রয় নেওয়া 10 লাখের বেশি রোহিঙ্গার বিষয়টিও উঠে আসে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের উপর শুনানি রবিবার নির্ধারণ করেছে আদালত। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির তারিখ নির্ধারণ করেন। রিটের শুনানি ঘিরে সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিষিদ্ধ ঘোষণার রিটের সম্ভাব্য শুনানি পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি ও সহিংস কর্মকাণ্ড মোকাবেলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুল রহমান মুরাদ ভূঁইয়া গত সোমবার রিটটি করেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া রিটের দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছরের চাওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়, তার আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।